স্মার্টফোনে চার্জ থাকছে না, জরুরি ফোন কলের মাঝে হঠাৎ চার্জ শেষ হয়ে ফোনটি বন্ধ হয়ে গেছে, সারাক্ষণ ব্যাগে চার্জার বহন করতে করতে বিরক্ত? আপনাদের জন্য রয়েছে সুখবর। চীন এবার নিয়ে এসেছে কার্যকরী সমাধান, যার রেশ থাকবে দীর্ঘ 50 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 সপ্তাহ বা 1 মাস বা 1 বছর নয়, টানা 50 বছর। চীনা প্রতিষ্ঠান বেটাভোল্ট টেকনোলজি এমন এক ব্যাটারি তৈরি করেছে যা কোনো প্রকার চার্জিং বা রক্ষণাবেক্ষণ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করতে পারবে 50 বছর ধরে। অর্থাৎ ফোনটি আর কখনোই চার্জ করা লাগবে না। একইভাবে এর মাধ্যমে ড্রোনও উঠতে পারবে সারা জীবন। নতুন এই প্রযুক্তি চার্জার অথবা বহনযোগ্য পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করে ইলেকট্রনিক খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে আশাবাদী বেটাভোল্ট। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বেটাভোল্টের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে। তাদের দাবি, পারমাণবিক শক্তির সক্ষমতাকে মানুষের হাতের মুঠো নিয়ে আসার প্রথম কার্যকরী উদ্যোগ হচ্ছে এই ব্যাটারি। ক্ষুদ্র এই ব্যাটারিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে দ্রুত বাজারে আসার সাথে সাথে এটি একটি বিশাল গেম চেঞ্জারে পরিণত হবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। আজকের ইউরেকায় আমরা জানব পারমাণবিক ব্যাটারি এবং এর ব্যবহার থেকে শুরু করে স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত নানা তথ্য। সঙ্গে আছি আমি জেবা সাজিদা। পারমাণবিক ব্যাটারি নিউক্লিয়ার ব্যাটারি, রেডিও আইসোটোপ ব্যাটারি অথবা রেডিও আইসোটোপ জেনারেটর নামেও পরিচিত। এটি এমন এক ধরনের যন্ত্র যা তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। পারমাণবিক চুল্লির মতোই এরা পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, কিন্তু এক্ষেত্রে পার্থক্য হচ্ছে এগুলোতে কোনো ধরনের বিক্রিয়া সংঘটিত হয় না। সাধারণভাবে এটিকে ব্যাটারি বলা হলেও এটি কোনো ইলেকট্রোকেমিক্যাল ব্যাটারি নয়। এতে চার্জিং বা রিচার্জিংয়ের ব্যবস্থাও নেই। তুলনামূলকভাবে পারমাণবিক ব্যাটারিগুলোর দাম অনেক বেশি হলেও এগুলো অত্যন্ত উচ্চ শক্তি সম্পন্ন এবং দীর্ঘস্থায়ী হয়। এ কারণে মহাকাশযান, পেসমেকার, আন্ডার ওয়াটার সিস্টেম ও পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত স্বয়ংক্রিয় সায়েন্টিফিক স্টেশনসমূহ, যেগুলোর অনেক দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে সক্রিয় থাকতে হয়, সেসব ক্ষেত্রে শক্তির উৎস হিসেবে প্রধানত পারমাণবিক ব্যাটারি ব্যবহৃত হয়ে থাকে। মুদ্রার চেয়ে ছোট মডিউলের এই ব্যাটারির দৈর্ঘ্য ও প্রস্থ 15 মিলিমিটার আর উচ্চতা 5 মিলিমিটার। আইসোটোপ ক্ষয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তর করে ব্যাটারিটি কাজ করে। এই ব্যাটারিতে 63টি আইসোটোপ থেকে নির্গত শক্তিকে বিদ্যুতে রূপান্তর করা হয়েছে, যা কিনা একবিংশ শতকে এবারই প্রথম। যদিও গত 1 শতক ধরে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মহাকাশযান, পানির নিচের সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতে ব্যবহারের জন্য এই একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে, কিন্তু তাদের থার্মোনিউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে। পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং ভারী। অন্যদিকে বেটাভোল্টের ব্যাটারি তুলনামূলক অনেক সস্তা এবং ছোট আকারের। এগুলো সেরকম কোনো তাপ উৎপন্ন করে না। এছাড়া বেটাভোল্টের ব্যাটারি ছোট আকারে হওয়ায় অনেকগুলো ব্যাটারি একসঙ্গে কাজ করতে পারে, ফলে তা আরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম। ব্যাটারি তৈরিতে শক্তির উৎস হিসেবে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপকরণ নিকেল 63। এছাড়াও শক্তি রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হীরার সেমিকন্ডাক্টর। কোম্পানিটি তাদের চতুর্থ প্রজন্মের হীরার সেমিকন্ডাক্টর উপাদান ব্যবহার করেছে, যা বিশ্বে প্রথম বড় আকারের হীরার সেমিকন্ডাক্টর উপকরণ। সেমিকন্ডাক্টরটি মাত্র 10 মাইক্রন পুরু এবং নিকেল 63 এর শীটটি কেবল 2 মাইক্রন পুরু। তেজস্ক্রিয় নিকেল 63 ক্ষয় হতে থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত হয়, আর এভাবেই উৎপন্ন হয় 50 বছর স্থায়ী দীর্ঘ শক্তি। স্মার্টফোন ছাড়াও বেটাভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি মহাকাশ, এআই উপকরণ, চিকিৎসা সামগ্রী, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন ও মাইক্রো রোবটের মতো একাধিক খাতে টেকসই বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে চাহিদা মেটাতে পারবে। ছোট আকারের এই ব্যাটারির প্রথম সংস্করণ 100 মাইক্রোওয়াট শক্তি ও 3 ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। প্রতিষ্ঠানটি জানিয়েছে 2025 সালের মধ্যে বাজারে আসবে এর পরবর্তী সংস্করণ, যা সর্বোচ্চ 1 ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে। বেটাভোল্টের ব্যাটারি এরই মধ্যে পরীক্ষামূলক পর্যায়ে প্রবেশ করেছে এবং সামনে এটি ফোন ও ড্রোনের মতো বাণিজ্যিক খাতের জন্য ব্যাপকভাবে উৎপাদনে যাবে। পারমাণবিক নামটির সাথে যেন সুরক্ষা শব্দটিও জড়িত। পারমাণবিক ব্যাটারি সম্বলিত একটি মোবাইল ফোন পকেটে বহন করার বিষয়টির জন্য হয়তো আমরা এখনো প্রস্তুত নই, তবে আশার কথা হচ্ছে বেটাভোল্ট এই উদ্যোগকে আমলে নিয়েছে।
তাদের দাবি নিরাপত্তার দিক দিয়ে প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন, আকস্মিক প্রচণ্ড আঘাত বা খোঁচায় এমনকি গুলির আঘাতেও বিস্ফোরিত হবে না এই ব্যাটারি। সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তার ঝুঁকি থাকে, কিন্তু এই ব্যাটারিতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি। পাশাপাশি -60°C থেকে শুরু করে 120°C মতো উচ্চ তাপমাত্রায়ও এটি নির্বিঘ্নে কাজ করতে সক্ষম। প্রতিষ্ঠানটি আরও জানায়, এই ব্যাটারিতে কোনো প্রকার বাহ্যিক বিকিরণ ঘটে না, অর্থাৎ কারো দেহে পেসমেকার, কৃত্রিম হৃৎপিণ্ড বা ককলিয়া ইমপ্ল্যান্টের মতো উপকরণ সংযুক্ত করা থাকলেও এর ব্যবহারে নেই কোনো ঝুঁকি। বেটাভোল্টের তথ্যানুসারে ব্যাটারিটি পরিবেশ বান্ধব। 50 বছর পর পুরোপুরি ক্ষয় হয়ে ব্যাটারিটি একটি স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়। পরিবেশের জন্য এটি কোনো ধরনের বাড়তি হুমকি বা দূষণ সৃষ্টি করবে না। পারমাণবিক ব্যাটারি তো এখনই হাতে পাওয়া যাচ্ছে না, তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। আপাতত আপনার হাতের ফোনটির ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সাধারণ স্মার্টফোনের ব্যাটারির চার্জ কতক্ষণ স্থায়ী হয়? এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর হচ্ছে আপনার স্মার্টফোনটির ব্যাটারির সামগ্রিক ক্ষমতা কত, অর্থাৎ যেটাকে এমএএইচ বা মিলি অ্যাম্পিয়ার পাওয়ার রেট বলা হয়। যে ব্যাটারির এমএএইচ রেটিং যত বেশি হবে, সেই ব্যাটারির চার্জ বেশিক্ষণ স্থায়ী হবে। তবে এটি একমাত্র কারণ নয়। ব্যাটারির চার্জের স্থায়িত্বের ক্ষেত্রে ফোনের স্ক্রিন ব্রাইটনেস, রেজোলিউশন, ব্যবহার এসব বিষয়ে বড় ভূমিকা পালন করে। আপনার স্মার্টফোনটিকে আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনি কোথায় বসবাস করছেন, কোন মোবাইল নেটওয়ার্ক আপনি ব্যবহার করছেন, সবকিছুই স্মার্টফোনের ব্যাটারি লাইফের ক্ষেত্রে ভূমিকা রাখে। গত নভেম্বরে প্রযুক্তি গবেষণা বিষয়ক যুক্তরাজ্যের ওয়েবসাইট এক্সপার্ট রিভিউস চলতি সময়ের স্মার্টফোনের ব্যাটারির চার্জের স্থায়িত্ব নিয়ে একটি পরীক্ষা করেছে। এই পরীক্ষায় রাখা হয়েছিল বাজারের সেরা সব স্মার্টফোন। পরীক্ষায় দেখা গেছে যে স্যামসাং গ্যালাক্সি M31 স্মার্টফোন ব্যাটারির চার্জের স্থায়িত্বে সেরা, 30 ঘন্টা পর্যন্ত এর চার্জ থাকে। iOS অপারেটিং ব্যাটারি লাইফের সেরা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স, চার্জ থাকে 20 ঘন্টারও বেশি। চমকপ্রদ ব্যাটারি লাইফ সমৃদ্ধ এসব স্মার্টফোন আপনার হাতে না থাকলেও কিছু উপায় ব্যবহার করলে আপনার ব্যাটারির চার্জও থাকবে দীর্ঘক্ষণ। ধরুন এমন কোনো জায়গায় আপনাকে অনেকটা সময় থাকতে হচ্ছে যেখানে আপনার ফোনের ব্যবহারটাও বেশি হবে, অর্থাৎ ফোনের চার্জ থাকাটাও বেশি জরুরি। সেক্ষেত্রে ফোনের পাওয়ার সেভিং মোড চালু করে দিন। যে সমস্ত কারণে ফোনের ব্যাটারি বেশি নষ্ট হয়, এই ফিচারটি নিজেই সেগুলো বন্ধ করে দেয়। ফোনের চার্জ বাঁচানোর দ্বিতীয় উপায় হচ্ছে ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখা। স্মার্টফোনের স্ক্রিন বেশ বড় এবং উজ্জ্বল হওয়ার কারণে প্রবল পরিমাণে ব্যাটারি নিঃশেষ হয়। ব্যাটারি লাইফ দীর্ঘ করার জন্য কমিয়ে রাখতে পারেন ব্রাইটনেস। একই সঙ্গে অটো ব্রাইটনেস অপশনটিও বন্ধ করে রাখতে পারেন, কারণ এই অপশনের ফলে অনেক সময় প্রয়োজন না থাকলেও ব্রাইটনেস বেড়ে যায়। আইফোন ব্যবহারকারীদের জন্য অলওয়েজ অন ডিসপ্লে নতুন ফিচার হলেও অ্যান্ড্রয়েড ফোনে এটি বহুদিন ধরেই রয়েছে। এই ফিচার চালু থাকলে ফোনের বেসিক তথ্য যেমন তারিখ, সময় ইত্যাদি সবসময় দেখা যায়, এমনকি ফোন লক হয়ে গেলেও। তবে যত বেশি সময় ফোনের স্ক্রিন অন হয়ে থাকবে, তত বেশি ব্যাটারি খরচ হবে। এই প্রবণতা আটকাতে সেটিংসে গিয়ে ফোনের স্ক্রিন টাইম আউট সময় কমিয়ে আনতে পারেন। ফোনে অবাঞ্ছিত সেটিং অন করে রাখবেন না, যেমন লোকেশন, ব্লুটুথ। যখন রাস্তায় আছেন, ওয়াইফাই ব্যবহার করছেন না, তখন সেই অপশনটি বন্ধ রাখুন। যখন একটি অ্যাপ ঘাঁটতে ঘাঁটতে নতুন অ্যাপে ঢোকেন, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আগের অ্যাপটা চলতে থাকে, যার বেশিরভাগ সময় প্রয়োজন থাকে না। এর ফলে কিন্তু প্রচুর ব্যাটারি নষ্ট হয়। সবসময় অ্যাপ হিস্ট্রি ক্লিয়ার করে দেওয়াই শ্রেয়। এছাড়া সেটিংসে গিয়ে পুট আনইউজড অ্যাপ টু স্লিপ এই অপশনটিও ব্যবহার করতে পারেন। ফলে ব্যবহার না হলে অ্যাপটি ঘুমিয়ে থাকবে। প্রয়োজন না থাকলে ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্টকে বন্ধ করে রাখতে পারেন। যদি এই সমস্ত পন্থা অবলম্বন করতে গিয়ে হিমশিম খান, তবে মনে রাখবেন কিছুদিন পরেই যখন পারমাণবিক ব্যাটারি বাজারে আসবে, তখন হয়তো চার্জের ব্যাপারটি আর মনে রাখারই দরকার পড়বে না।